আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের এই বিশেষ পর্বে আমরা জান্নাতের হুরদের রহস্যময় জীবন সম্পর্কে আলোচনা করব। জান্নাতের এই চিরসুন্দর সৃষ্টিদের সম্পর্কে কোরআন ও হাদিসে কি বলা হয়েছে, কেন তাদের জীবনকে রহস্যময় বলা হয়। আসুন জানি স্বর্গের এই অসাধারণ পুরস্কারের বিস্ময়কর বর্ণনা। আল্লাহ বলেন, হুরেরা থাকবে তাঁবুতে আবদ্ধ। এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে তাফসিরে বিভিন্ন মত উল্লেখ রয়েছে। মুজাহিদ বলেন, তাদের মন, প্রাণ এবং দৃষ্টি তাদের স্বামীদের নিকট আবদ্ধ থাকবে, ফলে তাদের নিজ স্বামীদের ছাড়া অন্য কাউকে তারা কামনা করেন। আব্দুল আলিয়া বলেন, তারা তাঁবুতে আবদ্ধ। তাহাক বলেন, তারা তাঁবুতে আবদ্ধ, সেখান থেকে কখনো বের হয় না। হাসান বলেন, তারা পর্দার ভিতরে আবদ্ধ, রাস্তায় রাস্তায় চলাফেরা করে বেড়ায় না। সঠিক মত হলো, আসলে তারা তাদের স্বামীদের জন্য তাঁবুতে আবদ্ধ থাকে, আপন স্বামীগণকে ছাড়া অন্য কাউকে কামনা করেন। আল্লাহ সুবহানাহু তাআলা তাঁবুতে আবদ্ধ বলে হুরদের পর্দানশীল মেয়েদের সাথে তুলনা করেছেন। এর অর্থ এই নয় যে তারা তাঁবু থেকে বের হয়ে বাড়ির আঙ্গিনা ও বাগানে ঘোরাঘুরি করবে না, যেমনটি রাজাদের পর্দানশীল ও রক্ষণশীল স্ত্রীরা করে থাকে। কেননা ভ্রমণ বা অন্যান্য উদ্দেশ্যে বাগান বা দর্শনার্থীর স্থানসমূহে যাওয়া হতে তাদের নিষেধ করা হয় না। অতএব পর্দানশীল হওয়া সত্ত্বেও দাস দাসীদের মতো বাগান বা অন্য কোথাও যাওয়া যেতে পারে। সেই স্ত্রী কত তৃপ্তিদায়ক যে তার স্বামীর প্রতি এতটাই সন্তুষ্ট যে নিক স্বামী ছাড়া অন্য কাউকে শ্রেয় জ্ঞান করে না, এবং তার দৃষ্টি এতই পবিত্র যে অন্য কোনো পুরুষকে সে কখনোই দেখেনি। দুনিয়ার কোনো মেয়ে কি এমন পবিত্রতার দাবি করতে পারে? আল্লাহ তাআলা একাধিক স্থানে বলেছেন, অর্থাৎ এবং তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ। মুজাহিদ বলেন, সেসব স্ত্রীরা হায়েজ, প্রস্রাব, পায়খানা, থুথু, কফ, বিজর ও বাচ্চা প্রসব হতে পবিত্র থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে, তবে সেখানে কার্য ও সন্তানের কথা উল্লেখ নেই। পবিত্রতার অর্থ হল সেসব স্ত্রীগণ সমস্ত প্রকারের কষ্টদায়ক ও নোংরা বস্তু হতে পবিত্র। তারা কোনো অপবাদের কলঙ্কিনী নয়, এবং হায়েস, নিফাস, প্রস্রাব, পায়খানা, থুথু, কফ ইত্যাদি যা কিছু নোংরা, অপবিত্র ও অপছন্দনীয় দোষ ত্রুটি বা অভিযোগ দুনিয়ার মেয়েদের থাকে, তারা তা থেকে পুরোপুরি মুক্ত। আব্দুর রহমান ইবনে ইয়াজিদ বলেন, পবিত্র অর্থ হলো তাদের হায়েজ হবে না। দুনিয়ার মেয়েরা পবিত্র নয়। তুমি কি দেখোনি তাদের হায়েজ হয়? সে সময় তারা সালাত পড়ে না, সাওম পালন করতে পারে না। আল্লাহ বলেন, আমি তাদের পবিত্রভাবে সৃষ্টি করব, তারপর তাদের কুমারীত্বে পরিণত করব। তারা হবে প্রেমময় ও পুরুষদের সমবয়সী। সালাম ইবনে ইয়াজিদ আল জুফি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর বাণী, আমি তাদের নতুনভাবে সৃষ্টি করব এবং তাদের কুমারীত্বে পরিণত করব। এ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দুনিয়াতে যারা বিবাহিত ছিল বা অবিবাহিত ছিল, প্রত্যেকেই জান্নাতি হলে কুমারীত্বে রূপান্তরিত করা হবে। হযরত আয়েশা হতে বর্ণিত, একজন আনসারী বৃদ্ধ মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করুন যেন আমি জান্নাতি হই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো বৃদ্ধ জান্নাতি হবে না। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তে বের হয়ে গেলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, আপনি বৃদ্ধ মহিলাকে দারুণ পেরেশানিতে ফেলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো ঠিকই বলেছি। যখন আল্লাহ বৃদ্ধদের জান্নাতে প্রবেশ করাবেন, তখন তাদের কুমারীত্বে রূপান্তরিত করে দেওয়া হবে। মিশকাতের বর্ণনায় এসেছে, এ সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করেছেন, আমি তাদের পরিপূর্ণভাবে সৃষ্টি করব, তাদের কুমারীত্বে পরিণত করব। তারা হবে প্রেমময় ও পুরুষদের সমবয়সী। অন্য বর্ণনায় এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত আয়াতের তাফসীর সম্পর্কে বলেছেন, যাদের কুমারী হিসেবে নতুন সৃষ্টি করা হবে, তাদের মধ্যে ওইসব বৃদ্ধ মহিলারাও থাকবে, যারা দুনিয়াতে দীর্ঘকাল জীবন ধারণ করার পর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একজন ঘোষক ঘোষণা করবে, তোমরা এখানে সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। তোমরা এখানে জীবিত থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না। তোমরা এখানে যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। তোমরা এখানে সুখে থাকবে, কখনো দুঃখ হবে না। দুনিয়াতেও কুমারী মেয়ে বিবাহ করতে পারাটা বেশি তৃপ্তিদায়ক ও সম্মানের বিষয় বলে মনে করা হয়।
সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু এর সম্মান বর্ণনা প্রসঙ্গে তার সম্প্রদায়ের লোকেরা বলেছিল, তিনি কোনো অকুমারী মেয়ে বিবাহ করেননি। তিনি যে স্ত্রীকে তালাক দিয়েছেন তাকে আমাদের মধ্যকার কেউ বিবাহ করার সাহস পায়নি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, যদি আপনি এমন প্রান্তরে অবতরণ করেন যেখানে একটি বৃক্ষ থেকে খাওয়া হয়েছে আর অপরটি হতে খাওয়া হয়নি, আপনি কোনটি হতে আপনার উটকে খাওয়াবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে বৃক্ষ এর পূর্বে কোনো উট খায়নি সেটি থেকে। হযরত জাবির রাদিয়াল্লাহু যখন একজন বিধবাকে বিবাহ করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুমারী মেয়ে বিবাহ করলেন না কেন? তুমিও তার সাথে খেলা করতে এবং সেও তোমার সাথে খেলা করত। কিন্তু বর্তমানে পূর্বে বৈধ বা অবৈধভাবে নিজের কুমারিত্ব খুইয়ে বসেনি এমন মেয়ের সংখ্যা দুর্লভ। আর যদি পাওয়া যায়ও, তবুও কুমারী মেয়ে বিবাহ করার পর প্রথম দিনেই সে তার কুমারিত্ব হারিয়ে ফেলে। একবার স্বামীর সাথে রাত্রি যাপনের পর তাকে আর কুমারী বলা যায় না। কিন্তু জান্নাতে প্রবেশ করার পর হতে একজন জান্নাতি প্রতিবার কেবল কুমারী মেয়ের সাথে মিলিত হবে। আবু মুজিলুজ বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহুকে আল্লাহর বাণী জান্নাতবাসীদের বিনোদনে ব্যস্ত থাকবে এই সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, তারা কুমারীদের কুমারিত্ব ভঙ্গে ব্যস্ত থাকবে, অর্থাৎ একের পর এক বহু সংখ্যক কুমারী সহিত মিলিত হতে থাকবে। আল্লাহ জান্নাতীদের ব্যস্ততা বলতে এটা কি বুঝিয়েছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে আমরা কি আমাদের স্ত্রীদের সহিত মিলিত হব যেভাবে আমরা তাদের সহিত দুনিয়াতে মিলিত হই? তিনি বললেন, হ্যাঁ, মুহাম্মাদের প্রাণ যার হাতে তার শপথ, একজন পুরুষ এক সকালেই 100 কুমারিত্ব সহিত মিলিত হবে। অন্য একটি সহিহ হাদিসে অনুরূপ বর্ণনা এসেছে, নিশ্চয়ই জান্নাতের একজন পুরুষ একদিনে 100 কুমারী মেয়ের সহিত মিলিত হবে। সুতরাং এই হাদিসটি পূর্বটিকে সত্যায়ন করে। প্রশ্ন হতে পারে, সে সকল নারীদের সহিত একজন মিলিত হবে, তাদের সহিত কি পুনরায় মিলিত হবে না? এই ব্যাপারে হাদিস পাকে বর্ণিত হচ্ছে। আবু সাইদ আল খুদরি রহমতুল্লাহ থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীরা যখনই তাদের স্ত্রীর সহিত মিলিত হবে তখনই সেসব স্ত্রীরা আবার কুমারী হয়ে যাবে। হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আমরা কি জান্নাতে আমাদের স্ত্রীদের সহিত মিলিত হব? তিনি বললেন, হ্যাঁ, যার হাতে আমার প্রাণ তার শপথ, এবং সে সময় তোমরা তাদের খুবই শক্তভাবে আলিঙ্গন করবে, আর যখনই তাদের রেখে উঠে দাঁড়াবে তারা পুনরায় পবিত্র হয়ে যাবে, কুমারী হয়ে যাবে। আবু উমামা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীরা কি জান্নাতে স্ত্রী সহিত মিলিত হবে? তিনি বললেন, হ্যাঁ, যার হাতে আমার প্রাণ তার শপথ। তারা তখন মেয়েগুলোকে ভীষণভাবে চেপে ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে দেখালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, কিন্তু সেখানে মণিবীর্য নির্গত হবে না এবং মৃত্যুও নেই। হাদিসটি দুর্বল, তবে তা পুরোপুরিভাবে আগত সহিহ হাদিসটির সহিত সামঞ্জস্যপূর্ণ। এখানে কেবল এতটুকু বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দ্বারা ইশারা করলেন এবং বললেন, কোনো মণি নেই, মৃত্যুও নেই। এ দুটি বিষয় কোরআন দ্বারা প্রমাণিত। জান্নাতীদের মৃত্যু না থাকায় বিষয়ে আল্লাহ বলেন, প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যুবরণ করবে না এবং তাদের রব তাদের ভীষণ শাস্তি হতে মুক্তি দেবেন। এটা তোমার রবের অনুগ্রহ মাত্র। এটা এক মহা সফলতা। আর মনের বিষয়টি পবিত্রতার ব্যাখ্যাতেই আলোচিত হয়েছে। আল্লাহর রাসূল হাত দ্বারা ইশারা করে দেখালেন। এই কথাটি সহিহ হাদিসটিতে উল্লেখ না থাকলেও শক্তভাবে আলিঙ্গন করার কথা সেখানে উল্লেখিত। সহবাসের সময় স্ত্রীর উপর তীব্র চাপ প্রয়োগ করা বা তাকে আন্দোলিত করার মাধ্যমে তাকে ব্যতিব্যস্ত করে তোলা। হাদিসে বলা হয়েছে, দাহমান দাহমান শব্দটি দুবার ব্যবহার করা হয়েছে। এর অর্থ একের পর এক অনবরত এমন করতে থাকা। দুনিয়াতেও পুরুষদের পক্ষ হতে মেয়েদের উপর এমনটি হয়ে থাকে। অন্য একটি হাদিসে এসেছে, যখন কোনো পুরুষ তার স্ত্রীর বিশেষ তার অঙ্গ প্রত্যঙ্গের মাঝে অবস্থান গ্রহণ করে এবং তাকে পরিশান্ত সহবাস করে, তখনই তার উপর গোসল ওয়াজিব হয়ে যায়। সাহাবারা যখন জান্নাতে স্ত্রী মিলন হবে কিনা এ বিষয়ে নবীজিকে প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানিয়ে দিলেন, শুধু মিলন হবে তাই নয়, বরং দুনিয়াতে যেমন তোমরা মেয়েদের নিজেদের ইচ্ছামতো ব্যবহার করে থাকো, জান্নাতেও হরিণী নয়না হুরেরাও তোমাদের বহু বন্ধনে
তোমাদের ইচ্ছামতো আন্দোলিত হবে এবং অতিমাত্রায় পিষ্ট হবে, যেন তারা তোমাদের দাসী মাত্র। কারণ তাদের সৃষ্টি করা হয়েছে তোমাদের মনতুষ্টির জন্য। তবে পার্থক্য এই যে, দুনিয়াতে স্ত্রীরা অভিযোগ করে, অবাধ্য হয় বা বিরক্ত প্রকাশ করে, কিন্তু চিরযৌবনা সেসব মায়াবিনী তোমাদের কাছে অতিরিক্ততার অভিযোগ করবে না, ক্লান্তি হবে না, বিশ্রাম নেবে না। বরং তুমি যেমন তাকে উপভোগ করছো, সেও তোমাকে উপভোগ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র স্ত্রীদের কথা উল্লেখ করলে একজন সাহাবী প্রশ্ন করলেন, তাদের মধ্যে কি নেককার স্ত্রী থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেককার নারীরা নেককার পুরুষদের জন্য। তোমরা তাদের উপভোগ করবে যেভাবে দুনিয়াতে করে থাকো, এবং তারা তাদের উপভোগ করবে, কিন্তু কোনো সন্তান জন্মাবে না। যে তোমাকে উপভোগ করে তার সাথে মিলিত হওয়ার তৃপ্তি কেমন হতে পারে? তার অঙ্গ-প্রত্যঙ্গ স্থির থাকবে না। যে স্থানে হাত রাখলে তুমি শিহরিত হও, তারা সে স্থানেই হাত রাখবে। এভাবে তার প্রতিটি সঞ্চালন হবে তোমাদের চাহিদার সাথে সঙ্গতি রেখে। আল্লাহ বলেন, আমি তাদের সৃষ্টি করেছি পরিপূর্ণভাবে এবং তাদের করেছি কুমারী। তারা প্রেমময় ও সমবয়স্কা। ইবনে আল আরাবী বলেন, আরব বলা হয় ওইসব মেয়েদের যারা স্বামীর অনুগত করে এবং স্বামীকে ভীষণ প্রিয় জ্ঞান করে। আবু উবায়দা বলেছেন, যারা স্বামীর সহিত উত্তম সঙ্গ দেয়। ইবনে আল কাইম বলেন, তার উদ্দেশ্য হল যেসব মেয়েরা সহবাসের সময় নমনীয়তা অবলম্বন করে এবং উত্তম মায়ামালত করে, যা করলে বললে স্বামী খুশি হয়, সে তাই করবে। এক্ষেত্রে সে কোনরূপ লজ্জা করবে না। দুনিয়ার কোনো মেয়ে ওভাবে তোমাকে তৃপ্ত করতে পারবে না। বেশিরভাগ সময় তারা বুঝতে পারে না তুমি কি চাও। ওদের পিছনে সময় ব্যয় করে আখিরাতের এই মহামূল্যবান রত্ন হারানো বোকার পরিচয় পাই। দুনিয়ায় অপবিত্র ও অসুচি মেয়েদের প্রেমে পড়ে যারা জীবন যৌবন খোয়াচ্ছে, তাদের পিছু নিও না। নিজেকে এসব মায়াবী হরিণের প্রেমে ডুবিয়ে দাও। নিজের জীবনকে আল্লাহর রাস্তায় রক্ত করে ফেলো। অনন্ত যৌবনা তোমাকে রঙিন সাগরে ডুবিয়ে রাখবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ, যিনি আমাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, তোমরা দুনিয়াতে তোমাদের স্ত্রী ও বাসস্থানের সহিত যতটুকু পরিচিত, জান্নাতবাসীরা তাদের স্ত্রী ও বাসস্থানের সহিত তার থেকে বেশি পরিচিত হবে। তাদের মধ্যকার প্রতিটি ব্যক্তি আল্লাহ যেসব নারী সৃষ্টি করেছেন, তাদের মধ্যে ৭২ জনের মালিক হবে। ওই সমস্ত স্ত্রীদের মধ্যে ২ জন হবে আদমের বংশধর, অর্থাৎ মানুষ। অন্যদের উপর তাদের মর্যাদা থাকবে, কারণ তারা আল্লাহর ইবাদত করত। ওই সমস্ত স্ত্রীদের মধ্যে প্রথমটি ইয়াকুতের তৈরি একটি ঘরে প্রবেশ করবে, একটি রত্নধারা বেষ্টিত সোনার তৈরি খাটের উপর শায়িত হবে। তার গায়ে ইস্তাবরাকের ৭০টি পোশাক থাকবে। পুরুষটি তার হাত মেয়েটির কাঁধের মাঝে রাখবে। সে তার হাত মেয়েটির বুকের ভিতর দিয়ে সমস্ত পোশাক, হাড়, চামড়া ও মাংস ভেদ করে দেখতে পাবে, এবং সে মেয়েটির হাড়ের ভিতরে যে মজ্জা আছে তাও দেখতে পাবে। যেভাবে স্বচ্ছ রত্নের ভিতর যে সুতা থাকে তোমরা তা দেখতে পাও। মেয়েটির কলিজা হবে ছেলেটির জন্য আয়নার মতো, এবং ছেলেটির কলিজা হবে মেয়েটির জন্য আয়নার মতো। ছেলেটি মেয়েটির সহিত মিলিত হবে। মেয়েটি তাকে ক্লান্ত করতে পারবে না, সেও মেয়েটিকে ক্লান্ত করতে পারবে না। ছেলেটি যত বারোই মেয়েটিকে নিকট আসবে, তাকে কুমারী অবস্থায় পাবে। পুরুষের বিশেষ স্থান কখনো নমনীয় হবে না, এবং মেয়েদের উক্ত স্থান কখনোই অসহনীয়তার অভিযোগ করবে না। এই অবস্থা যখন দীর্ঘক্ষণ চলতে থাকবে, তখন একটি ঘোষণা শোনা যাবে, আমরা জানি তুমি কখনো ক্ষান্ত হবে না, কিন্তু জান্নাতে তো মণিবীর্য নেই, অর্থাৎ সেজন্য অপেক্ষা করার দরকার নেই। আর তোমার জন্য অনেক স্ত্রী রয়েছে, সুতরাং এখন এই মেয়েটিকে ছেড়ে অন্য স্ত্রীদের প্রতি মনোযোগ দাও। তারপর সে একে একে প্রতিটি স্ত্রীর নিকট যাবে। সে যে স্ত্রীর নিকটেই যাবে, সে বলবে, আল্লাহর কসম, জান্নাতের ভিতরে আপনার চেয়ে বেশি সুন্দর অন্য কিছুই আমি দেখিনি, এবং আপনি আমার নিকট অন্য যে কোনো বস্তুর তুলনায় বেশি প্রিয়। সুবহানাল্লাহ! এই আনন্দ ও তৃপ্তির কথা কল্পনা হতেই দুনিয়ার আনন্দ ফিকে হয়ে যায়। মণি-মাণিক্যের মতো সুন্দরী মেয়েদের সাথে ইয়াকুতের তৈরি ঘরের ভেতর সোনার খাটে অতি লম্বা সময় মিলিত হওয়ার জন্য, তাদের মুখে প্রেম ভালোবাসার কথা শোনার জন্য কি দুনিয়ার এই তুচ্ছ আনন্দ পরিত্যাগ করা যায় না? বেশিরভাগ সময়ই যা বয়ে আনে অবসান ও অনুশোচনা। সমবয়স্ক সুন্দরী নারীগণ, আল্লাহ তাআলা ইরশাদ করেন, পরেশগারদের জন্য রয়েছে সাফল্য, রয়েছে উদ্যান ও আঙ্গুর, সমবয়স্ক পূর্ণ যৌবনা তরুণী। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা এমন হুর, পূর্বে যাদের সাথে কোনো মানব সহবাস করেনি এবং কোনো জিনও নয়। আয়াতের অর্থ এটাও হতে পারে, যেসব হুরকে মানবজাতির জন্য তৈরি করা হয়েছে
তাদেরকে কোনো মানব স্পর্শ করেনি এবং যেসব হুরকে দানব গোষ্ঠীর জন্য তৈরি করা হয়েছে তাদেরকে কোনো জিন স্পর্শ করেনি। আবার এও অর্থ হতে পারে দুনিয়াতে যেমন নারীদের উপর জিন শাওম হয়, জান্নাতে এমনটি হওয়ার কোনো অবকাশ থাকবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলেন, কিয়ামতের সময় যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন সবকিছু ধ্বংস হয়ে গেলেও এসব হুরগণ ধ্বংস হবে না, কারণ তাদেরকে চিরস্থায়ী করে বানানো হয়েছে। আলোচ্য আয়াতের আলোকে অধিকাংশ আলেমগণের বক্তব্য হলো, জিনদের মধ্য হতে যারা মুমিন ও ঈমানদার হবে তারাও জান্নাতে প্রবেশ করবে, যেমন কাফির জিনেরা জাহান্নামে যাবে।